আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার দিঘলিয়া উপজেলায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। বিস্তারিত দেখুন ভিডিওচিত্রে। আমরা তারেক রহমানের নেতৃত্বে 2024 সালের 5ই আগস্ট হাসিনাকে শুধু পরাজিত করেছি তাই নয়, হাসিনা পরাজিত হয়েছে, হাসিনা পদত্যাগ করেছে এবং হাসিনা পালিয়ে গেছে। তিনি কোথায় আছেন? তিনি কি আকাশে আছেন, না পাতালে আছেন, নাকি বায়ুমণ্ডলে অবস্থান করছেন? আমরা কি কেউ জানি? আমরা জানি না। অর্থাৎ তিনি জনরসের ভয়ে লাপাত্তা হয়ে গেছেন। দেখেন, বিএনপি 71 সালের বিজয়কে ধারণ করে, বিএনপি 90-এর বিজয়কে ধারণ করে, বিএনপি 24 সালে 5 আগস্টের বিজয়কে ধারণ করে। অন্যদিকে আওয়ামী লীগ 71-এর বিজয়কে ধারণ করে, আমরা স্বীকার করি, কিন্তু 90-এর বিজয়কে তারা পরিপূর্ণরূপে কখনো মেনে নিতে পারেনি, ধারণ করেনি। 24-এর বিজয়কে তারা মানে নাই। আবার দেখেন, আরেকটি রাজনৈতিক দল হঠাৎ করে, ওই যে একটা কথা আছে, দারোগা কইছে আছি, আমি কি আর মানুষ আছি, যারা খুব লাফাচ্ছেন। বাংলাদেশ জামাত ইসলামী মন্টু ভাই বলেছেন তারা 24 সালকে মানেন, কিন্তু 71 মানেন না, 90 মানেন না। অর্থাৎ আওয়ামী লীগ বলেন আর এই বর্তমানে দারোগা সাহেব যাদেরকে চাষি বলে সম্বোধন করছে, তারা কিন্তু 71, 90 এবং 24 এই তিনটি বিজয়কে একই সাথে মেনে নেন না এবং ধারণও করেন না, লালনও করেন না। পক্ষান্তরে বিএনপি একমাত্র দল যারা এই বাংলাদেশে 71 সৃষ্টি করেছে, যারা 90 সৃষ্টি করেছে, এবং এই বিএনপি 2024 সালে 5ই আগস্টের নেতৃত্ব দিয়ে আবার আগস্ট সৃষ্টি করেছে। সুতরাং বাংলাদেশের সব থেকে সফল দল কোনটি? সব থেকে সফল দল কোনটি? স্বাধীনতার দল কোনটি? মুক্তিযুদ্ধের দল কোনটি? 90-এর দল কোনটি? আর 24-এর দল কোনটি? বিএনপি। এবার আসেন আরেকটি অন্য কথায় যাই। আজ আমি খুব জোরে বক্তব্য দেব না। আমি ধন্যবাদ জানাই এই উপজেলা বিএনপিকে, সুন্দর সাউন্ড সিস্টেম তারা এখানে রেখেছেন। এখানে যারা মুরব্বী মানুষ আছেন, এমনকি আমাদের মন্টু ভাই, আমাদের মতো বয়সী মানুষও যারা আছে, 71 সালের 16ই ডিসেম্বর ক্ষমতায় গেল। এটাই স্বাভাবিক ছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। তারপরেও ওই 73-এর নির্বাচনে সেদিন জাসদকে হারানোর জন্য আওয়ামী লীগকে হেলিকপ্টারে করে ভোট কুমিল্লার দাউদকান্দি থেকে ছিনতাই করে তাদের কিন্তু ঢাকায় নিয়ে আসতে হয়েছিল। আর কি হয়েছিল? দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন দেশের নাগরিক। একটা স্বাধীন দেশে অভাব হতে পারে, আমরা অস্বীকার করি না, কিন্তু অভাবটা হলো কেন? আওয়ামী লীগের লোকজন সীমাহীন লুটপাট শুরু করে দিল। বিদেশ থেকে যে সমস্ত রিলিফ আসলো, সেই রিলিফের চাল তারা লুট করলো, গম তারা লুট করলো, কম্বল আসলো, কম্বল লুট করলো। স্কুলে যে বিলাতি দুধ দেওয়া হতো, শিশুদের জন্য যে দুধ দেওয়া হতো, সেই দুধের কৌটা লুট করলো। কি মুরব্বী, ঠিক না? মনে আছে না আপনাদের? আছে, আমার একটু একটু মনে আছে। এরপরে কি হলো? 74 সালে ভয়ঙ্কর দুর্ভিক্ষ হলো। সেই দুর্ভিক্ষে মানুষ খাবার পায়নি, মানুষ কাপড় পরতে পারেনি। একজন মানুষ বমি করে দিলে ওই বমি খাওয়ার জন্য কুকুর এবং মানুষ গিয়ে লড়াই করেছে। এটা আপনারা ভালো করে, যারা বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা আছেন, আপনারা লেখাপড়া করলে দেখবেন যে ইতিহাস সত্য কিনা। সেদিন কিন্তু আওয়ামী লীগ সম্পূর্ণরূপে ব্যর্থ হলো। আর কি করলো? বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করলো, সমস্ত পত্রিকা নিষিদ্ধ করলো, এবং তারা সংসদে আইন পাশ করলো বাংলাদেশে একটি মাত্র দল থাকবে, সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, অর্থাৎ বাকশাল।
Audio